ক্ষমা করে যে শান্তিটা পাওয়া যায়, প্রতিশোধ নিয়ে সেই শান্তিটা পাওয়া যায় না। প্রতিশোধ নেওয়ার শান্তিটা সাময়িক, ক্ষমা করে দেওয়ার প্রশান্তিটা অনন্তকাল। আপনি আমি যতই প্রতিশোধটা অন্তরে রাখি, আমাদের নিজেদের অন্তরটাই নষ্ট হয়, বর্তমানটাই নষ্ট হয়। কিন্তু যখন আপনি ক্ষমা করে দিবেন, এটা অটোমেটিক অন্তর থেকে বের হয়ে যাবে, আপনার মনে আর কষ্ট জিনিসটা থাকবে না। এটা হচ্ছে দুনিয়াবি লাভ। এবার পরকালীন লাভটা দেখেন। রব্বে করিম বলে যে আমার দিকে তাকিয়ে অন্যকে মাফ করে দেয়, আমি রব তাকে মাফ করে দিই। আর একটু জোরে। আমরা কত বড় বোকা, আমরা কত বড় গাদা। চলেন একটু মিলার দরকার আছে। সবকিছু দেয় নেওয়ালাকে। আল্লাহকে আমাদের নিয়মে দিবেন না আল্লাহর নিয়মে? এবার আল্লাহ বলতেছেন তুমি অন্যকে সুখে রাখো, আমি তোমাকে সুখে রাখবো। ভাই একটু মনোযোগ। তুমি অন্যকে সুখে রাখো, আমি তোমাকে সুখে রাখবো। আর আমরা কত গাদার গাদা দেখেন, অন্যকে দুঃখে রেখে আমরা সুখে থাকতে চাই। অন্যের চোখের পানির উপরে আমরা ঘর বানাইতে চাই, যার কারণে এই ঘর বেশি দিন টিকে না। মনে রাখবেন আজকে একটা কথা, যদি সুখে থাকতে চান, কোনো প্রকার চাওয়া স্বার্থ ছাড়া আল্লাহর দিকে তাকিয়ে নবীর মহব্বতকে সাথে নিয়ে অন্যদেরকে সুখে রাখার ব্যবস্থা করুন। যদি সম্মানে থাকতে চান, অন্যদেরকে সম্মান দেওয়ার ব্যবস্থা করুন। যদি আপনি নিজের অপরাধ গোপন রাখতে চান, অন্যের অপরাধ জানা সত্ত্বেও আপনি সেটাকে হাইড করার চেষ্টা করবেন, গোপন রাখার চেষ্টা করবেন। মনে রাখবেন, রবের দিকে তাকিয়ে যে বান্দা রবের জন্য, রবের বান্দার জন্য করে, রব প্রত্যেকটা কিছুকে অনেক গুণ বাড়িয়ে দিয়ে ওই বান্দার নিয়ামত দিয়ে জীবনটাকে সুন্দর করে সাজিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ।